This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা দুপুরে সুপার প্রাইম টাইমে যে সবথেকে বড় খবর ব্রেক করতে চলেছি আপনাদের জানিয়ে রাখি অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে সংসদীয় দলে এবার তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সবথেকে বড় সবথেকে এক্সক্লুসিভ খবর ৩৩টি দেশে অপারেশন সিঁদুরের সাফল্যের যে প্রচার করবে সংসদীয় দল সেই দলে তৃণমূলের প্রতিনিধি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলে কে প্রতিনিধি হবে তা জানতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেন রিজিজু আর তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, তাহলে যাবতীয় বিতর্কের অবসান, ইউসুফ পাঠানের নাম তোলা হলো প্রথমে, তারপরে সেই নাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাদের না জানিয়ে কেন কেন্দ্র বেছে নিয়েছে, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সম্মত হলো তাহলে তৃণমূল কংগ্রেস? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে শুধু সম্মতি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কিরেন রিজিজু যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চেয়েছিলেন যে এই সর্বদলীয় কমিটিতে অত্যন্ত প্রেস্টিজিয়াস দেশের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন তার দলের তরফ থেকে কে প্রতিনিধি হবেন, সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার এবং অপারেশন সিন্দুরের যে সাফল্য তার প্রচার, এই সর্বভারতীয় যে এই আন্তর্জাতিক স্তরে যে সর্বদলীয় এই কমিটি, এই কমিটিতে স্থান পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঘরোয়া রাজনীতিতেও অভিষেক যে তার গুরুত্ব ফিরে পাচ্ছেন, মাঝখানে বেশ কিছুদিন চুপচাপ হয়ে গিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড, সেক্ষেত্রে তার এই নীরবতা নিয়ে চর্চা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে তাকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আরো একবার আপনাদের মনে করে দিই, ইউসুফ পাঠানের নাম প্রথমে বাছা হয়েছিল, কিন্তু তখন সেই নামে তীব্র আপত্তি জ্ঞাপন করেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তারা গতকাল শোনাই আপনাদের। It is the choice of the party. If they request me to send someone, we will decide the name and we will tell them. It is not that we are boycotting or we are not going. That is wrong. এটা ভুল। পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভर्नमेंट। अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए, लेकिन मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. The BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा। आप अपना पार्टी से 4 आदमी को नॉमिनेट कर दीजिए, कि 2 आदमी को नॉमिनेट कर दीजिए, हम कर देंगे। लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। हम तो कह रहे हैं कि इसका ग्लोबल स्टेज पे होना ही चाहिए। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অবস্থান ছিল যে সংসদীয় দলে তৃণমূলের কে থাকবে সেটা তৃণমূলই ঠিক করবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, আপনার কাছে সরাসরি আমি জানতে চাইবো যে ইউসুফ পাঠানের নাম কেন্দ্র ঠিক করেছিল, কিন্তু সেই জায়গায় তৃণমূল ঠিক করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিরেন রিজিজু ফোন করার পর। বিষয়টাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, গতকাল ওরা ওদের ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য পাকিস্তান বিরোধী যে মত, পাকিস্তানের মধ্য থেকে যে ইসলামিক টেররিজম সারা বিশ্বে যেভাবে রপ্তানি করা হয় তা নিয়ে ভারতবর্ষের যে অবস্থান তা ছড়ানোর জন্য সংসদীয় দল পাঠানোর কথা হয়েছিল।
এবং তাতে ইউসুফ পাঠানকে প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে তারা বার্তা দিতে চেয়েছিল যে দেশের সামনে দেশপ্রেমিক হওয়ার সুযোগ ছিল, কি আমরা যে দুধেল প্রেমী, মানে তৃণমূল কংগ্রেস যে দুধেল প্রেমী, আমরা তা প্রমাণ করেই ছাড়বো। এবং দুধেল প্রেম দেখাতে গিয়ে, ভোট ব্যাংকে দেখাতে গিয়ে তারা ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নেয়। কিন্তু এ নিয়ে বিতর্ক হওয়াতে এখন শুনছি, আপনারাই বলছেন আমি জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তাতে আরো একটা জিনিস প্রমাণ হয় যে এটা হচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি। যা কিছুই অপরচুনিটি আসুক না কেন, পিসি ভাইপো ছাড়া অন্য কেউ পাবে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করার মাধ্যমে তৃণমূল কংগ্রেস আসলে প্রমাণ করতে চাইছে যে এটা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরাই ঠিক করব, বাকিটা সব কর্মচারী। বেশ, অনেক ধন্যবাদ। খবরের দিকে নজর রাখতে হবে। পাক হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এবার কাশ্মীর যাচ্ছে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল কাশ্মীর যাচ্ছে যারা এই পাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরিতে যাবে তৃণমূলের এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন ডেরেক ওব্রায়ান, নাদিমুল হক, মানুষ ভূঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর।